ইরানে এয়ার স্ট্রাইক ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা সত্যি করে ইরানে হামলা চালালো ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি ড্রোন হামলাও চালানো হয়েছে। ইরানের বিভিন্ন শহরে শোনা গিয়েছে একের পর এক বিস্ফোরণের শব্দ। পাল্টা ইসরায়েলকে ড্রোন হামলা ইরানের। ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। আর এই হামলার পর গোটা ইরান জুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। মধ্যপ্রাচ্য যুদ্ধের আশঙ্কায় ইরানের আকাশসীমা দিয়ে কোনো বিমান চলাচল করছে না। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রিগেডিয়ার দাস, ইরানের বৃহত্তম যে ইউরেনিয়াম কেন্দ্র সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল, পাল্টা আবার ইরান প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তো ক্রমশ তীব্র হচ্ছে। হ্যাঁ, দেখুন, বেশ কয়েক বছর ধরে তো এটা চলছে ইরান ইসরায়েলের এই ব্যাপারটা, এবং সেটা এখন একটা এমন জায়গায় চলে আসছে যেটাকে আমরা বলতে পারি পয়েন্ট অফ নো রিটার্ন। কারণ আমরা ইরান তো এটাতে ছেড়ে দেবে না, এবং ইসরায়েল অনেকগুলো জায়গায় ব্যস্ত হয়ে গেছে। একলা লেবাননের সাথেও একরকম অশান্তির মধ্যে আছে, ইয়েমেনের সাথে আছে, এবং প্যালেস্টাইনের সাথে আছে, এবং ইরানের সাথে আছে। এবার ইসরায়েল নিজেকে ব্যস্ত করে রেখেছে। ইউএস দূর থেকে নিশ্চয়ই সমর্থন করছে এটা, যদিও তারা এড়িয়ে যেতে চাইছে ডাইরেক্ট কোশ্চেন। কিন্তু এই ইরাকের যে একটা রিপারকেশন আসবে, একটা প্রত্যাঘাত আসবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমার মনে হয় আস্তে আস্তে আমাদের পৃথিবীটা এরকম একটা পারমাণবিক জায়গায় চলে যাচ্ছে, যুদ্ধের জায়গায়, যেখান থেকে পৃথিবীর মানুষদের বেরিয়ে আসা অসম্ভব হয়ে যাবে। কারণ একজন শুরু করলে আরেকজন শুরু করবে। বাট এর শেষ কোথায় হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। বাট একটা বড় আশঙ্ক, এবং এই আশঙ্কাটা ছড়িয়ে যাবে কিন্তু চারদিকে, ইউরোপেও ছড়াবে, মিডল ইস্টেও ছড়াবে, আমেরিকাতেও ছড়াবে, এবং এমন না যে কোনো দেশ এটার থেকে বাদ থাকবে। ভারতেও ছড়াবে, আফগানিস্তানেও ছড়াবে, পাকিস্তানেও ছড়াবে এই ব্যাপারটা। এবার দেখা যাক কি হয়। আমরা এখন তো আশঙ্কায় আছি যে ইরান কি করবে, এবং তার প্রত্যাঘাতে আবার ইসরায়েল কি করবে। একেবারে ধন্যবাদ ব্রিগেডিয়ার। আমরা তো আমদানি নির্ভর, আমাদের তেলটা পুরোটাই আমদানি করতে হয়। অতএব অপরিশোধিত তেলের দাম যদি বাড়ে বাজারে, তাহলে আমাদের অনেক বেশি ডলার খরচ করে আমদানি করতে হবে, এবং এর ফলে মূল্য বৃদ্ধি, যেটা খানিকটা লাগামের মধ্যে ছিল এবং যেটা দেখে রিজার্ভ ব্যাংক সুদের হার কমিয়েছিলেন, সেটা কিন্তু আর থাকবে না। অর্থাৎ মূল্যবৃদ্ধি বাড়বে। তেলের দাম বাড়লে শাকসবজির দাম বাড়বে, চাল ডালের দাম বাড়বে।